চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 দিনব্যাপী বিজয় মেলা শুরু করেছে। এটি হচ্ছে চট্টগ্রামের ফুসফুসখ্যাত সিআরবি। এই সিআরবি মোড়ে মূলত জেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রথম বিজয় মেলা শুরু করেছে তারা। আমরা দেখতে পাচ্ছি আসলে প্রায় 32টা স্টল দিয়ে এই প্রথম জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিজয় মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। আমরা একটু আগে জেলা প্রশাসন যিনি নাজির রয়েছে আরিফ হোসেন, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছে জেলা প্রশাসন এই প্রথম বিজয় মেলা আয়োজন করেছে। অন্যান্য বছরগুলোতে আসলে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মাসব্যাপী মেলা অনুষ্ঠিত হতো, কিন্তু এবার জেলা প্রশাসন নিজ উদ্যোগে সরকারের পক্ষ থেকে এই মেলাটি আয়োজন করেছে 3 দিনব্যাপী। সেটা সিআরবির যে মাঠটি রয়েছে, এই সিআরবি মাঠে তারা 14 থেকে 16 তারিখ পর্যন্ত এই মেলা চলবে। বিজয় দিবসের দিন আসলে সারাদিন ব্যাপী থেকে এবং সন্ধ্যার পরে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলা সমাপ্তি করবে। এই মেলাতে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে প্রায় 32টি স্টল এখানে খোলা রয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে খাবার, তৈরি পোশাক এবং বিভিন্ন ধরনের হাতের তৈরি জিনিসপত্রের 32টি স্টল রয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সব মেলাটি আসলে আজকে সকালেই উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রামের যিনি বিভাগীয় কমিশনার রয়েছে জিয়াউদ্দিন, তিনিই মূলত আজকে এই মেলার উদ্বোধন করেছে এবং মেলাটি সকাল থেকেই শুরু হয়েছে। আগামী 3 দিনব্যাপী এই মেলা চলবে। আমরা একটু যারা এখানে স্টল চালাচ্ছেন তাদের সাথে একটু কথা বলবো। তারা আমাদেরকে একটু তাদের সাথে আমরা জানতে চাইবো আসলে মেলাটি শুরু করেছেন তারা। মেলাটি আজকেই শুরু হয়েছে, আগামী 3 দিনব্যাপী এই মেলা চলবে। এই মেলায় তারা স্টল করার পরে তারা কেমন আশা করছে, এখানে কেমন দর্শনার্থী বা ক্রেতা আসবেন বলে মনে করছেন? অবশ্যই দর্শনার্থী অনেক ভালো হবে, ক্রেতারা আসবেন এবং আমাদের নারীদের তৈরি পণ্য, এই পণ্যগুলো দেখে তারা অনেক বেশি আমাদের নারীদেরকে অনুপ্রাণিত করবেন। আমরা এই আশাবাদ রাখছি আর কি। সকাল থেকে তো আপনারা মেলাটি শুরু করেছেন, এই পর্যন্ত কোনো বেচাকেনা হয়েছে কিনা? জি না, উদ্বোধন হয়েছে কিছুক্ষণ আগে, তো উদ্বোধনের পর থেকে এখনো পর্যন্ত আমরা বেচাকেনা করতে পারিনি, তবে আশা করছি বিকেল নাগাদ ক্রেতারা আসবেন। একজন স্টল চালাচ্ছেন একজন নারী উদ্যোক্তা, তিনি আমাদেরকে বলছিলেন যে তারা আশা করছে যে যেহেতু 3 দিন ব্যাপী মেলা, আর তাছাড়া এমনি সাধারণত এই সিআরবিতে মানুষের আনাগোনা বাড়ে, বেলা বাড়ার সাথে সাথে যত বেশি বেলা বাড়ে তত বেশি এখানে মানুষের আনাগোনা এবং মেলাতে দর্শনার্থী এবং ক্রেতা হবেন বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। আসলে এখন 5 আগস্টের পরে যখন বাজারটা সিন্ডিকেটের হাতে চলে গিয়েছে, জিনিসপত্রের দাম অস্বাভাবিক মূল্যে চলে গিয়েছে, তখন আলহাজ ফাউন্ডেশন একটা উদ্যোগ নিয়েছে ক্রয় মূল্যে বিক্রি। চিটাগং উদ্যোগ নেওয়া হলো, এই উদ্যোগটি পুরো বাংলাদেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে এবং এদেরকে সাধারণ সম্মানিত কাস্টমাররা, মধ্যবিত্ত নিম্নবিত্ত ভাইয়ের বারবার অনুরোধ করছিল এই প্রোগ্রামটা যাতে আমরা সারা বছর চালু করি। সো এই প্রস্তুতি নিয়ে, দৃঢ় প্রস্তুতি নিয়ে বিজয়ের এই মাসে আমরা উদ্বোধন করতে যাচ্ছি আশবাজার, যেখানে গ্যারান্টেড ভাবে গায়ের দাম থেকে মূল্যগুলো কম থাকবে, ক্ষেত্র বিশেষে অভাবনীয় কিছু মূল্য থাকবে, অভাবনীয় কিছু অফার থাকবে। অর্থাৎ দেখুন সিন্ডিকেট কোথায়? সিন্ডিকেট হচ্ছে পণ্যগুলো নিয়ে এক ব্যক্তির গুদামজাত করছে, আটকিয়ে রাখছে, দাম বাড়িয়ে দিচ্ছে, মার্কেটের নাই বলছে। সোয়াবিন তেল দেখেন এখানে আমরা এখানে ডিসপ্লেতে দিয়ে দিয়েছি, মার্কেটে 965 টাকা চলে, এখানে 905 টাকা, 60 টাকা ছাড়। সাবান 3টা 240 টাকা, একটা 130 টাকা, প্রায় অর্ধেক মূল্য। এই ধরনের একটা কিনলে একটা ফ্রি, বিভিন্ন অফারগুলো এখানে রয়েছে। এগুলো হচ্ছে মাঝখানের মধ্যস্বত্বভোগীদের ওই অর্থটা আমি আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ যারা রয়েছেন, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, অন্য যারা মানুষজন রয়েছেন, সম্মানিত এই কাস্টমারদের জন্য এই দিয়ে দেওয়ার এই উদ্যোগ হচ্ছে আশবাজার। এই 3 দিনের মেলায় এমনিতেই সিআরবি হচ্ছে একটি জনবহুল এলাকা। সারা শহরের মানুষ এখানে মূলত সময় কাটাতে আসে বিকেলের সময়টায়। তো দোকানদাররা আশা করছেন যে বিকেলে হয়তো তাদের যে ক্রেতা, তাদের যে আশানুরূপ ক্রেতা, সেটা বিকেলেই আস্তে আস্তে বাড়বে বলে মনে করছে আর কি। এই স্টলগুলোতে মূলত নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশ সদস্য এবং ফায়ার সার্ভিসের 2টি স্টল রয়েছে। এছাড়া জেলা প্রশাসন তথ্য প্রদান করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি স্টল রয়েছে, যেগুলোতে জেলা প্রশাসন বিভিন্ন ধরনের তথ্য আমরা সেখান থেকে পেতে পারি। তো আমরা আসলে এই পর্যন্ত যেটুকু দেখতে পেরেছি যে স্থানীয় যারা মানুষ আছেন সবাই আসা শুরু করেছে। আশা করছে বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড় আরও বাড়বে। সেখানে আপনাদের অ্যাক্টিভিটিটা কেমন থাকবে এবং যেসব ঝামেলা এখন দেশে রয়েছে কতটুকু ছাড়া পাবেন বলে মনে হচ্ছে? আমরা আসলে পূর্ণভাবে প্রস্তুত রয়েছি। আর আপনারা জানেন এবার মেলাটাকে আমরা একটা সুন্দর পরিসরে নিয়ে আসার চেষ্টা করেছি, কেননা এই জায়গাতে জনসমাগম বেশি হয়। আমরা চাচ্ছি যে সকলের অংশগ্রহণে
সকলে উৎসব মুখরভাবে আমরা বিজয় দিবসটা পালন করব। এবং সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের জেলা প্রশাসনের মাধ্যমে কিন্তু সমস্ত স্টলগুলো বসানো হয়েছে। এখানে আমরা চাচ্ছি যে যারা কুটির শিল্প করে থাকেন তাদেরকে উৎসাহিত করাটাও আমাদের আসলে একটা লক্ষ্য, এবং তারা এখানে অংশগ্রহণ করেছেন। এটা চট্টগ্রামেরই সব কিছু প্রোডাক্ট আপনারা এখানে পাবেন, এবং এবার আমরা অত্যন্ত আনন্দমুখর পরিবেশে বিজয় দিবস উদযাপন করব, এটা আশা করছি। ধন্যবাদ সবাইকে, মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে সরকারিভাবে নির্দেশনা রয়েছে বিজয় দিবস উদযাপন উপলক্ষে 3 দিন ব্যাপী কারু শিল্প ও পণ্য মেলা করার জন্য। আমাদের দেশীয় যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে প্রমোট করার জন্য আমরা এই মেলাটা করে থাকি। এবার আমরা আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল স্টল আমরা করে দিয়েছি। আমরা যারা এখানে নিজস্ব যারা উদ্যোক্তা আছে তারা যে প্রোডাক্টগুলো তৈরি করছে তারা যাতে সেগুলো এখানে বিক্রি করতে পারে এবং প্রদর্শন করতে পারে, সেই জন্য আমরা তাদের জন্য সুন্দরভাবে স্টল করে দিয়েছি। এর পাশাপাশি আপনারা যে জিনিসটি বললেন যে কেন আমরা সিআরবির প্রাঙ্গণটা পছন্দ করেছি, আমরা এখানে দেখেছি অনেকগুলো ইস্যু দেখেছি যে অন্য মাঠের কথা বলা হয়েছে, কিন্তু এখানের যে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, এখানে যে গাছের যে ছায়া শীতল সুনিবিড় যে পরিবেশ এবং আমাদের যে স্টলের যে পরিমাণ, সেইটার প্রেক্ষিতে আমাদের কাছে মনে হয়েছে, এবং তাছাড়া ট্রাফিকের কনজেশনের একটা বিষয় আছে, সব কিছু মিলেই আমরা এই সিআরবির এই জায়গাটিকে মনে করেছি এটা উৎকৃষ্ট একটি স্থান হবে এবার বিজয় মেলা উদযাপনের জন্য। তো এই জেলা প্রশাসনের 3 দিন ব্যাপী যে মেলা, এই মেলাতে ভালো দর্শনার্থী এবং ক্রেতা আশা করছেন স্থানীয় যারা স্টল চালাচ্ছেন তারা। তো এই ছিল চট্টগ্রাম।